কি খাবা তুমি? তো আমার মামুনি সকালবেলা খাচ্ছে, দেখো সকালে ভাত খেয়েছে, ঘুম থেকে উঠেই আজকে ভাত খেয়েছে, তারপর এখন তো মামা তারপরে কলা খাচ্ছে। কত সুন্দর সেজেছে, কত কিউট লাগছে আমার মামুনিটাকে, আমার পরিটাকে। মা তোমার লিপস্টিক তো তোমার কলায় লেগেছে এখন। আর এই যে দাঁত নাই, একটা দাঁত দিয়ে কি খাচ্ছে মামা। মেঘা তুমি কি করছো? তুমি কেমনে কম্পিউটার চালাইছো? তুমি কি জানো কিভাবে কম্পিউটার চালায়? এখন পাসওয়ার্ড দিয়ে খোলো। কেন পারো না? তুমি তো যে পিসি অন করতে পারছো, মনিটর অন করতে পারছো, তাইলে কেন কম্পিউটার চালাতে পারতেছো না? কেন? এইটা তুমি তো সব কিছু পারো, এটা কেন পারলো না? এখন পারছো? ওয়াও, আমার মামুনিটা একা একা কম্পিউটারও চালাতে পারে, দেখো। কি করব? টিকটক বানাবা? দেখো আমার মেয়েটা টিকটক বানানোর জন্য সেজেছে, আমার পাকা মেয়েটা। এই তো দেখো টিকটক বানাবে আমার মামুনি, এখন টিকটক বানাবে না? এত সুন্দর সুন্দর কথা বলতে পারো কিভাবে বলো? তোমাকে কে শিখিয়েছে? তোমার বাবা এত কিউট কিউট কথা বলতে শিখিয়েছে। তো দেখো গাইস, ওর বাবা নাকি ওকে কিউট কিউট কথা বলতে শিখিয়েছে, আর আমি কিছুই করি নাই। না, আমি কিছু করি নাই। আমি তোমার মা, আমি কি করছি? মেঘা কি করো তুমি? কেন এরকম সেজে কেউ দোকানে যায়? তাহলে যদি তোমার কেউ নিয়ে যায় পথ থেকে, তাহলে তুমি সাজছো কেন বলো? কেন? তোমার বাবা বলছিল ঘুরতে যাবে, এই জন্য সাজছো? কি বলছো তোমার বাবা? গাইস শোনো, ওর বাবা নাকি বলছে যে ওকে নিয়ে ঘুরতে যাবে, এই জন্য সাজছে। আর ওর বাবা তো এখন অফিসে, আর রথের মেলা তো সেই কোরবানি ঈদের পরে, সেই আষাঢ় মাসে। আর এখন জ্যৈষ্ঠ মাস ও রথের মেলায় যাবে ওর বাবার সাথে। বলো কিভাবে যাবে এখন? সেই সময় যাবা? দিদা হবে, মামা হবে, দাদু হবে, তখন যাবা? তোমার দিদা দাদু মামা আসবে তো কোরবানি ঈদের বন্ধে, সবাই নিয়ে যাবা? তোমার দাদুর স্কুল বন্ধ হইলে তো আসবে, বন্ধ দেয় না তো এখনো? এখনো খোলা স্কুল। তুমি তোমার দাদুকে কিছু আনতে বলছো? হ্যাঁ কেন? শুধু লিপস্টিক কিনে আনতে বলছো? লিপস্টিক ক্যান্ডি, সেটা কিরকম? সেগুলো ঠোঁটে দেয় না, শুধু খায়? তুমি যেরকম লিপস্টিক পরছো এরকম? দেখি কিভাবে লিপস্টিক পরছো। অনেক সুন্দরভাবে। তুমি এরকম সাদা কার কাছ থেকে শিখছো? কে তোমাকে সাদা শিখাইছে? গাইস সব বাবা ভক্ত মেয়ে, এরকম বাবা ভক্ত মেয়ে তোমরা দেখেছো কখনো? আমার মামনি শুধু বাবা ভক্ত, সব কিছু আর বাবা শিখায়, আর ওর মা কিছুই করে না। না, তোমার মা তোমাকে ভালোবাসে না? তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? মা বাবা সব থেকে বেশি ভালোবাসে। প্রিন্সও ভালোবাসে। তা মা বাবার মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে বলো? কে বেশি ভালোবাসে, তোমার বাবা না তোমার মা? মানে সব থেকে বেশি তোমাকে কে ভালোবাসে? একজনের নাম বলো, একজনের নাম বলো।
সব কিছুতেই বাবা, এরকম বাবা পাগলি মেয়ে কেউ দেখেছো? আসলে গাইস এটাই তো হবার থাকে, মানে বাবা মা যতই করুক না কেন তাতে কোনো নাম নেই, ওই সব ক্ষেত্রে বাবা বাবা বাবা, বাবা ছাড়া কিছু না। বাবার জান মা, মেয়ে হলো বাবার পরাণ, কলিজার টুকরা। সারাদিনে বাবা বাসা থাকে না, আর সারাদিন মায়ের কাছে থাকে, তারপরও বাবাকে বেশি ভালোবাসে, বাবা সব কিছু শিখাই দেয়। শুক্রবার আসলে ঘুরতে নিয়ে যাবে তোমার বাবা? কি হবে? বসন্তকালে, শীতকাল যে সময় বরফ হবে এই সময়। ও কি বলে, মেয়ের কথা শোনো, পাকা মেয়ের। যেই সময় বসন্তকাল তারপরে শীতকাল বরফ পড়বে তখন ঘুরতে নিয়ে যাবে ওর বাবা। এরপর আমার দাদু দিদা মামা সবাই পড়বে, এরপর মতে চাইলে এরপর শীতকাল পড়বে, এরপর অনেক বরফ করবে, হে বরফ গুলাই সবার গায়ে দিতে গল গল করকে তোমার গায়ে অনেকগুলো বরফ কম তোমার নাকি। আর এইরকম মেকআপ পরছো? হ্যাঁ এরকম গাইস আমার মেঘামণি দেখো একা একা কত সুন্দর সেজেছে, কত কিউট লাগছে আমার মিষ্টি মেয়েটাকে। তো মেঘামণি কত সুন্দর কিউটভাবে সেজেছে দেখো একা একা, ওকে আমি কিছুই করিনি, শুধু ও একা একাই এত সুন্দরভাবে সেজেছে, কত কিউট লাগছে আমার মেয়েটাকে। তো ওর প্রতি মানে ওর বাবার প্রতি যে এত ভালোবাসে, আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। যে পায়ে ব্যথা পায় তারপর মাথা ঘুরে পড়ে যায়, সবাইকে তুমি সাহায্য করতে পারো? কিরকম সাহায্য করতে পারো? ঘরে নিয়ে আসতে পারো? পাকা মেয়ে কি বলে শুনুন, পাকা মেয়ে কি বলে শুনুন, ওর কথা শুনলে তো অবাক হবেন। কি কষ্ট করতে, এরপর আমি বাবারে 1 লাখ বাইরে দিয়ে বাবারে আউগাইয়েছিলাম। তোমার বাবা অফিস থেকে কষ্ট করে আসছে, তারপর তোমার বাবাকে আগায় নিয়ে আসছো? তারপরে ভাত বেড়ে দিয়েছিলে? ভাত বেড়ে বাবারে জল দিছি, আমি বাবা খাইয়ে দিয়ে ঘুমিয়েছিল কাল যে সময় বাবার ঘুমিয়েছে। আমার বাবা ভক্ত একটা মেয়ে, সে বাবা নামে পাগল, মানে বাবাকে এত পরিমাণে ভালোবাসে কি বলবো। তো এরকম কে কে বাবাকে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মামনিটা অনেক বড় হয়ে গেছে, এখন নিজের যত্ন নিজে করতে পারে, একা একা সাজতে পারে। দেখো চুড়ি পরেছে, তারপরে টিপ পরেছে, মেকআপ পরেছে, লিপস্টিক পরেছে, তারপরে ব্যান্ড পরেছে, কত সুন্দর সেজেছে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবে। ও দেখো একটু মানে চিকুন হয়ে গেছে। তুমি তো অনেক বড় হয়েছো কিন্তু একটু চিকুন হয়েছো, লম্বা হয়েছো কিন্তু একটু চিকুন হয়েছো। তো সবাই তোমার পাকা মেয়ের কথা শুনলে, তুমি কিছু বলো সবাইকে। সবাই আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। টাটা টাটা দাও।